বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি এক বিশাল বড় বাগানে। যে বাগানটা অনেক বড়। অনেকে বলে যে এই বাগানে প্রচুর পরিমাণে শেয়াল থাকে। এই বাগানটা আজকে আপনাদের ঘুরে দেখাবো যে এখানে সত্যি শেয়াল দেখা যায় কিনা। চলুন, আমরা আপনাদেরকে চেষ্টা করব শেয়াল দেখানোর জন্য। চলেন আমরা একটু গভীরে যেয়ে দেখি শেয়াল কোথায় থাকে। বন্ধুরা, আমরা আস্তে আস্তে গভীরে যাচ্ছি। যেখানে বেশি শেয়াল থাকে সেই জায়গাটা দেখার জন্য আপনারা সাথেই থাকেন, দেখেন কোথায় শেয়াল থাকে। বন্ধুরা দেখেন, এখানে শেয়াল এসে মাটি ছুটি সব পরিষ্কার করে ফেলছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা একবার পরিষ্কার করে ফেলেছে। সাইডে যে গর্তগুলা দেখছেন, এই গর্তগুলাতে শেয়াল দিনের বেলায় এসে থাকে। এখানে দিনের বেলায় মানুষও আসে না। শুধু আপনাদেরকে দেখানোর জন্য জীবনের রিস্ক নিয়ে চলে আসলাম এই বাগানে। দেখেন, এই যে গর্ত দেখতে পাচ্ছেন, এই গর্ত ওরা থাকে। আঙ্কেল, এই বাগানটা এত বড় কবে থেকে হয়েছে এটা বলেন তো? বহুত দিন আগে থেকে। আচ্ছা আচ্ছা, প্রায় এখানে 20-30 বছর আগে থেকে এই বাগান। এই বাগানে খেয়াল থাকে, দিনে মানে বাগানে ঢোকা যায় না, খেলের গায়ে খেয়াল মানুষ তাড়ায়। আর রাত হলে তো ঘুমোতেই পারেনি, খেলের গায়ে এত খেয়াল এবার জন্মাইছে। আচ্ছা, আপনারা যখন রাত্রে ঘুমান আপনাদের ঘরের পিছনে শিয়াল কি দলবদ্ধ হয়ে? দলবদ্ধ মানে এক এক সাথে 7-8টা করি। আচ্ছা আচ্ছা, এরা আপনাদের কোনো ক্ষতি করে না? না, ক্ষতি টতি করে না, আমাদের হাঁস মুরগি খায়, এইগুলো ক্ষতি করছে আর কি। আচ্ছা আচ্ছা, ক্ষতি করছে না তা কি, ক্ষতি করছে। এই বাগানে কি আপনারা দিনের বেলা যেতে ভয় পান? হ্যাঁ, ভয় পাই তো শিয়ালের জন্য। শিয়ালের থাকে এক এক সাথে 5-6টা-7টা করে থাকে, তাও যদি শিয়ালে ধরে। আচ্ছা আচ্ছা, ভয় তো যাই না তো। এই কারণে আপনারা এই বাগানের ভিতরেও এত ভয় পান যে কারণ শিয়াল দলবদ্ধ হয়ে মানুষ খানিকটা পরিষ্কার করে নিচে এই পাশে আবার করবো বলে। আচ্ছা, আর ওদিকে তো ঢোকার কায়দা নেই। আচ্ছা, তার মানে আপনি এই সাইডে বেঁধে দিচ্ছেন যাতে আপনি বাগানের ভিতরে না যান, বাগান থেকে কিছু না আসে, আসতে পারে শিয়াল মেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন, দোয়া করেন।